আজকে আমাদের অনেকদিন বাদে মেসে এলাম। সৈকত মাংস খাচ্ছে, মাংসটা দেখো ভাই। এই যে রান্নার আগে মাংস তুলে একটা খাওয়া বরাবরই অভ্যাস, এই জন্য এরকম হয়ে গেছে ভুঁড়িটা। আমাদের বর্ষিয়ান দাদা হচ্ছে দীপদা, আর এই যে মাংস রান্না হচ্ছে পবন দা আজকে আমাদের মাংস খাওয়ার ব্যবস্থা করেছে। মোস্ট অফ দ্য সিনিয়র দিদি রান্না করছে। দিদি দেখি একটু মুখটা দেখাও দিদি। দিদি তোমার একটু সুন্দর মুখটা একটু দেখি, বা বিউটিফুল সুন্দর। এই এতগুলো ছেলে এরা রান্নার আগেই মাংস তুলে খাওয়া শুরু করে দিয়েছে। মাংস খেয়ে গিয়ে এই ছিবড়ে মাংস খেয়ে গিয়ে গাটা ছিবড়ের মতো হয়ে গেছে খানিকটা। আর এই যে ম্যানেজার মাংসকে আগে চলে যাচ্ছে। অবশ্যই এই জন্য ম্যানেজার সবার আগে খেয়ে যায়, সদস্যের যেন প্রবলেম যেন না হয় সেটা দেখার দায়িত্ব আমার। প্রবলেম না হয় বলে আগে মাংস খেয়ে বসে আছে। কোথায় যাবে তোমার দুজন? এই যে মাংস রান্না হচ্ছে, সবাই ঘিরে আছে। রান্না বান্না কিছু হয়নি, কষাই খাওয়া শুরু করে দিয়েছে সবাই মিলে। মোস্ট অফ দ্য সিনিয়র জিয়াউল এটা আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে কার বেড? এটা সিদ্দিকুল্লার বেড। এটা হচ্ছে আমাদের সৈকত বাবুর বেডে কিছুই থাকে না। আর এটা হচ্ছে সিদ্দিকুল্লার বেড। দেখাই, দাদা আমাদের অনেকদিন পর এলো আমাদের মেসে। তো এসে দেখে মনে হচ্ছে একটু হাইট বেড়ে গেছে ফুটবল খেলে গেলে। দাদা একটু হাইটটা অনেকটাই বেড়ে গেছে। দাদা এখন আমাদের ডাক্তার, হাতুড়ে ডাক্তার হয়ে গেছে। উনি এখন সমস্ত গোপন রোগের চিকিৎসক। এই বেডে বেডগুলো একটু দেখা আস্তে আস্তে। এটা হচ্ছে সুব্রতর বেড। ঠিক আছে। আর এই যে সব লিখেছে কৃষক, কৃষক লিখেছে কৃষকের জামা এরা প্যারোলে থাকবে না। এটা হচ্ছে আমাদের দিদির মেয়ে। একটু মাথা টাথার সমস্যা আছে, একটু মাথার সমস্যা আছে, অসুবিধা নেই। এই যে রান্না চলছে অলরেডি। আমি কিন্তু মাংস টেস্ট করিনি, এরা সবাই খেতে নিই, কোনো অসুবিধা নেই। আমার জিয়াউল বন্ধু রুমটা দেখা যাবে। এটা হচ্ছে আমার জিয়াউল বন্ধু রুম। এখানে জিয়াউল বন্ধু দিনরাত পড়াশোনা করে। এটা হচ্ছে আমাদের অ্যালার্ম ঘড়ি, সারা রাত পড়াশোনা করেছিল, অনেক পরিশ্রম। ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। WBP, এই WBP এক্সামটা ক্র্যাক করবে বলে খুব উঠে পড়ে লেগেছে, আশা করি করে দিতে পারবে। নেক্সট রুম হচ্ছে এই ভদ্রলোক তো রুমের চালাচাবি লেগেছে। এই রুমটাকে দেখাবো? চালাচাবি দিয়ে দিয়েছে। এর নামটা কি? ধনঞ্জয় মলয়, ম্যানেজারের রুম। এই ম্যানেজার রুমে ঢুকছি আমরা এই মুহূর্তে। ম্যানেজার হচ্ছে ফোনে কথা বলছে। আমাদের মোস্ট অফ দ্য হ্যান্ডসাম ম্যানেজার একটু গায়ে গেঞ্জি দিয়ে। না ঠিক আছে, অসুবিধা নেই। খালি গায়ে ম্যানেজার খাতার হিসাবের খাতা নিয়ে বসে চলে এসেছে। না না পড়াশোনা করছে, সামনে পরীক্ষা। ইতিহাসের ছেলে, রবীন্দ্রনাথ না বাংলা। ও বাংলার ছেলে, রবীন্দ্রনাথের পড়াশোনা করে। তো দুটো বাংলা একটু গালাগালি দিয়ে দেবো। গল্প শুনবে? না আচ্ছা, একটু পরে শুনছি তাহলে। গল্পটা গল্প শুনবে? এই রুমে আগে আসতে পারতাম না। এইবার হচ্ছে সেই রুমে আসতে চলেছি, যে রুমে আমি থাকতাম। এই আমার বেডে নিয়ে থাকি। মোস্ট অফ দ্য হ্যান্ডসাম ছেলে ঠিক থাকে। পিরিয়ড বেডটা দেখিয়ে দেয়। আমি যখন থাকতাম এর থেকে সুন্দর গুছিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার ছবিটা কার? এটা খুব হ্যাঁ, ওটা আমি একটা কাল্পনিক ছবি এঁকেছিলাম। ইমাজিনেশন। ঋতিকে জানবেন আমার থেকে বেশি এইটুকু বোঝা যাচ্ছে। ওই ছেলেটা এটা তো এই শুভঙ্করের বেটে থাকে। এই ছেলেটাও ভালো ছিল, সারাদিনই পড়াশোনা করে, সারাদিন পড়াশোনা করে। এত বইগুলো দেখাতে হবে। আর এই যে আমাদের সব থেকে জুনিয়র এবং ভালো ছেলে, প্রচুর পড়াশোনা করে। এই যে বডিটা দেখি ভাই, পড়াশোনা করে। এই যে এখন পড়ে দিচ্ছে, এবার সারা রাত পড়বে, আবার সারা রাত ঘুমাবে। সকাল 7টার সময় ঘুমায়। সকাল 7টার সময় ঘুমায়। ও মেসের এটা অ্যাডপ্ট করে নিয়েছে। ও হচ্ছে সারা রাত জেগে থাকার যে অভ্যাসটা, আর সারাদিন ঘুমানো সেটা অটোমেটিক শুরু করে দিয়েছে এর মধ্যে। এই বেডে থাকবে দাদা ধনা, আর সৈকতবাবু বাড়ি চলে গেছে। সোমবাবু বাড়ি চলে গেছে। সোমবাবু তো বাদ দাও। এই মিষ্টিটা কি নিয়ে এনেছে? হ্যাঁ, মেসে এসেছি। তো এই বলে আমাদের এই যে পুরো মেসটা দেখালাম, কীভাবে কী পরিস্থিতি হয় কোনো কিন্তু দেখাই না, আজকে দেখাচ্ছি। আর এই বলে আমার এই সংক্ষিপ্ত ব্লগ বা সংক্ষিপ্ত একটা ভিডিও শেষ করলাম। লাস্টে আমাদের হ্যান্ডসাম ক্যামেরাম্যান
গুড নাইট। সৈকতের তাজা তো তাজা। আপনারা সবাই ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং মনোজদাকে বুক ভরা ভালোবাসা পন ভরা চুল দিয়ে আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর ছেলেটার 2 দিন হয়েছে ব্রেকআপ হয়েছে, পুরোপুরি একদম পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনেছিলাম যে যার জন্য টয়লেট চিপে নাকি কথা বলতো সেই নাকি গায়ে নাকি টয়লেট করেছে না। এই কথাটা এখন সবাই বলছে, আমি বলছি না। কষ্ট দিলে না, কষ্ট দিলে কষ্ট লাগে, অসুবিধা নেই। এই দুঃখে প্রতিদিন রবিবারে বিকেলে বেলুড়ে চলে যায়, এই দুঃখেও বেলুড়ে চলে যায় প্রতি রবিবারে। ঠিক আছে, এই ব্লগটা এই পর্যন্তই। নমস্কার। নমস্কার, এই ব্লগটা এই পর্যন্তই।